গল্পের শুরুতে আমরা অ্যাবি নামের একটা মেয়েকে দেখি যে খুবই শান্ত আর বুঝদার স্বভাবের মেয়ে। আসলে যখন অ্যাবির মায়ের মৃত্যু হয়েছিল তখন সে তার বাবার সঙ্গেই থাকত। তার বাবা তাকে পোকার কার্ড খেলতে শিখিয়েছিলেন আর অল্পদিনেই অ্যাবি এই খেলায় একদম এক্সপার্ট হয়ে উঠেছিল। আস্তে আস্তে তার নাম ফেমাস হতে শুরু করেছিল। কিন্তু অ্যাবির বাবা ছিলেন একদম জুয়ারি, আর যেহেতু অ্যাবি পোকারে খুব ভালো ছিল তাই তার বাবা টাকার জন্য তাকে দিয়ে খেলাতেন। কিন্তু এখন অ্যাবি বড় হয়ে গেছে, সে তার পুরনো অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায়। অ্যাবির ইচ্ছে সে একটা নর্মাল জীবনে বাঁচবে যেখানে লোকে তাকে তার নাম দিয়ে চিনবে না। তাই সে তার বাড়ি ছেড়ে একটা নতুন শহরে আসে আর কলেজে ভর্তি হয়। কলেজে এসে অ্যাবি তার ছোটবেলার এক বান্ধবীর সঙ্গে দেখা করে। তার ফ্রেন্ড তাকে হোস্টেলের রুমে নিয়ে যায়। অ্যাবির ওই ফ্রেন্ডের একটা বয়ফ্রেন্ডও আছে আর সে যায় অ্যাবির সাথে নিজের বয়ফ্রেন্ডের আলাপ করাতে। এজন্য সে রাতে অ্যাবিকে বাইরে নিয়ে যেতে চায়। তবে অ্যাবি তখন খুব ক্লান্ত ছিল তাই প্রথমে না করে দেয়, কিন্তু বান্ধবীর জেদে পড়ে শেষমেশ অ্যাবি রাজি হয় আর রাতে তার সাথে বাইরে বেরোয়। তারা একটা সিক্রেট আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে যায়। ওখানে অ্যাবির পরিচয় হয় ট্র্যাভিস নামে এক বক্সারের সঙ্গে। ট্র্যাভিস একজন আন্ডারগ্রাউন্ড ফাইটার, দেখতে দারুণ হ্যান্ডসাম আর চার্মিং। তারপর ট্র্যাভিস আর আরেকজন বক্সারের মধ্যে ফাইট শুরু হয়। তবে প্রথমে ট্র্যাভিসের মনোযোগ পুরোটা ফাইটে ছিল না, কারণ তার নজর ছিল পুরোপুরি অ্যাবির ওপর। তবুও নিজেকে সামলে নিয়ে ট্র্যাভিস তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। ফাইটের সময় ট্র্যাভিসের প্রতিপক্ষের রক্তের ছিটে অ্যাবির সোয়েটারে লেগে যায়। তখন ট্র্যাভিস অ্যাবির কাছে ক্ষমা চায় আর তার দিকে তাকিয়ে থাকে এমনভাবে যেন প্রথম দেখাতেই অ্যাবির প্রেমে পড়ে গেছে। এরপর অ্যাবি হোস্টেলে ফিরে আসে, কিন্তু তার ট্র্যাভিসের কথা বারবার মনে পড়ে, তার অ্যাটিটিউড আর লুকস, যেটাতে সে খুবই প্রভাবিত হয়ে গেছিল। পরদিন অ্যাবি তার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে কলেজে ছিল। তখনই ট্র্যাভিস আসে। ট্র্যাভিসও এই কলেজেই পড়ে আর সে অ্যাবির ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের কাজিন। ট্র্যাশও আসতেই অ্যাবির সাথে ফ্ল্যাট করতে শুরু করে, কিন্তু অ্যাবি স্পষ্টভাবে তাকে বলে দেয়, তুমি আমার টাইপ নও, তাই আমার উপর সময় নষ্ট করো না। অ্যাবি এমন দেখানোর চেষ্টা করে যেন ট্র্যাভিসের উপর তার কোনো ইন্টারেস্ট নেই, কারণ তার মনে হয় ট্র্যাভিস ভালো ছেলে না। ট্র্যাভিসের জীবনে এই প্রথম কোনো মেয়ে তাকে না বলেছে, তাই এবার ট্র্যাভিস যে কোনো পরিস্থিতিতে অ্যাবিকে পেতে চায়। এরপর যখন অ্যাবি ক্লাসে ছিল তখন সে পড়ার পরিবর্তে মোবাইলে ইনস্টাগ্রাম চালাচ্ছিল আর ট্র্যাভিসের ছবি দেখছে। সে জানত না তার পেছনেই ট্র্যাভিস বসেছিল আর সবকিছু দেখে ফেলে। ট্র্যাভিস হেসে বলে, এইভাবে আমাকে স্টক করো না। অ্যাবি সঙ্গে সঙ্গে বলে, আমায় নিয়ে কোনো ইন্টারেস্টেড না। তখন ট্র্যাভিস মিষ্টি করে বলে, আমি রাত 8টায় তোমাকে তোমার হোস্টেল থেকে পিক করতে আসবো। রাত হয়ে যায়। অ্যাবি হোস্টেলের বাইরে সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকে। তখন ট্র্যাভিস বাইক নিয়ে আসে। অ্যাবি প্রথমে যেতে চায় না, কিন্তু ট্র্যাশও কোনো রকম বুঝিয়ে সুজিয়ে তাকে রাজি করায়। অ্যাবি বলে দেয় এটা কোনো ডেট না আর ডিনারে গিয়ে সে নিজের খাওয়ার পেমেন্ট নিজেই করে। তখন ট্র্যাভিস বলে, যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমরা ভালো বন্ধু হতে পারি। এরপর দুজনের মধ্যে কথা হতে থাকে। ট্র্যাভিস তার পরিবার নিয়ে কথা বলে, কিন্তু অ্যাবি নিজের পরিবার বা নিজের বিষয়ে কিছুই বলে না। তারপর সে একটা ক্যাব নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন অ্যাবি কলেজের ক্যাম্পাসে হাঁটছিল, তখন হঠাৎ করে ওর একজন ছেলের সাথে ধাক্কা লাগে আর ছেলেটা একটু ব্যথা পায়। অ্যাবি ও কাছে ক্ষমা চায় আর তারপর নিজের হোস্টেলে ফিরে শাওয়ার নিতে থাকে, কিন্তু হঠাৎ করেই শাওয়ার থেকে জল আসা বন্ধ হয়ে যায়। অ্যাবি জানতে পারে যে পুরো একদিন হোস্টেলে জল আসবে না, তাই বাধ্য হয়ে অ্যাবি নিজের ফ্রেন্ড আর ওর বয়ফ্রেন্ডের বাড়ি যায়, যেখানে ওর ফ্রেন্ডও থাকে। অ্যাবি ওদের জিজ্ঞেস করে, আমি একদিন এখানে থাকতে পারবো, কারণ হোস্টেলে আর জল আসবে না। অ্যাবির ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে থাকতে দিতে রাজি হয়ে যায়, তবে বলে দেয় ট্র্যাভিসের ঘরে যাবে না। অ্যাবি যখন শুনে ট্র্যাশও এই বাড়িতেই থাকে তখন ও বেরিয়ে যেতে চায়, কিন্তু ওর ফ্রেন্ড তাকে থেকে যেতে জোর করে। রাতে অ্যাবি নিজের ঘরে পড়াশোনা করছিল, তখন হঠাৎ করে এক ঘর থেকে কিছু আওয়াজ শোনে। ও চুপি চুপি গিয়ে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখে ট্র্যাভিস একটা মেয়ের সাথে ক্লোজ হচ্ছে। এটা দেখে অ্যাবি ভয় পেয়ে যায় আর দ্রুত নিজের ঘরে ফিরে আসে। কিছুক্ষণ পর সেই মেয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর অ্যাবির হাতে একটা কাগজ দেয় যেখানে ওর ফোন নম্বর লেখা আছে। সে বলে, এই নম্বরটা ট্র্যাভিসকে দিও, বলেই চলে যায়। অ্যাবি যখন ট্র্যাভিসের ঘরে নম্বরটা দিতে যায় ঠিক তখনই হঠাৎ ট্র্যাভিস ওর পেছনে এসে দাঁড়ায়। অ্যাবি ভয় পেয়ে যায়, কিন্তু তারপর কাগজটা দিয়ে দেয়। ট্র্যাভিস কাগজটা হাতে নিয়ে দেখে আর সেটা ছিঁড়ে ফেলে দেয়। অ্যাবি ভাবতে থাকে ট্র্যাভিস মনে হয় সব মেয়েদের সাথেই এরকম করে। তখন ট্র্যাভিস বলে, ওটা দুজনের ইচ্ছাতেই হয়েছিল, কিন্তু এখন ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপর ট্র্যাভিস অ্যাবিকে বলে, যদি তুমি চাও তো তুমি আমার বেডে ঘুমোতে পারো, আমার বেড বড়, তোমাকে সোফায় ঘুমোতে হবে না। অ্যাবি একটু হোঁচট খায়, কিন্তু শেষে রাজি হয়ে যায়, তবে স্পষ্ট করে বলে দেয়, কিন্তু তুমি আমাকে ছুবে না, ঠিক আছে? কারণ অ্যাবি এখনো ভাবে ট্র্যাভিস ভালো ছেলে না, ওর উদ্দেশ্য খারাপ। কিছুক্ষণ পর অ্যাবি ট্র্যাভিসের বেডে ঘুমোতে যায় আর ট্র্যাভিস শাওয়ার নিয়ে কাপড় পাল্টাতে থাকে। অ্যাবি চুপচাপ তাকিয়ে ট্র্যাভিসকে দেখে, তারপর ট্র্যাভিসও পাশে এসে শুয়ে পড়ে। পরদিন সকালে ট্র্যাভিস যখন ঘুম থেকে ওঠে সে দেখে অ্যাবি ঘুমের ঘোরে তাকে স্পর্শ করেছে। ট্র্যাভিস অ্যাবিকে এটা বললে অ্যাবি উল্টে রেগে গিয়ে বলে, তুমি আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিলে। কিন্তু ঠিক তখনই অ্যাবির মনে পড়ে যায় আজও টেস্ট আছে, তাই ও তাড়াহুড়ো করে নাইটি ড্রেস পরেই কলেজে চলে যায়। টেস্ট শেষ করে অ্যাবি যখন ক্যাম্পাসে ঘুরছিল তখন সেই ছেলেটার সাথে আবার দেখা হয় যাকে সে ভুল করে ব্যথা দিয়েছিল। দুজনে কিছুক্ষণ গল্প করে আর তারপর ছেলেটা অ্যাবিকে ডিনারের জন্য ইনভাইট করে। ট্র্যাভিস সামনেই দাঁড়িয়েছিল, তাই অ্যাবি তাকে জ্বালানোর জন্য ছেলেটার সাথে ডিনারে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। রাতে অ্যাবি রেডি হয়ে সেই ছেলেটার সাথে ডিনারে যায়। ডিনার করার পর ছেলেটা অ্যাবিকে একটা ফাইট দেখে নিয়ে যায়। তখন অ্যাবি জানতে পারে আজ ট্র্যাভিসের ফাইট ম্যাচ হবে। এটা শুনেই অ্যাবি বাথরুমের বাহানা দিয়ে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই ট্র্যাভিস ওকে দেখে ফেলে। ট্র্যাভিস বলে, আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে মেসেজ করছিলাম, তুমি রেসপন্স করছো না কেন? তখন অ্যাবি বলে, তোমাকে জানানোর কোনো দরকার নেই। এই সময় ট্র্যাভিসের অপোনেন্ট ওদের পাশ দিয়ে যায়। ওকে দেখে অ্যাবি বলে, এই ছেলেটা তো দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, তোমার ওর সাথে ফাইট করা উচিত না। ট্র্যাভিস বলে, তুমি আমার জন্য এত ভাবছো কেন? অ্যাবি বলে, না না, এরকম কিছু না, আমার মনে হচ্ছে ও তোমাকে খারাপভাবে হারিয়ে দেবে। তখন ট্র্যাভিস মজা করে বলে,
বলে চলো একটা বাজি ধরি, যদি আমি ওকে হারাই আর ও আমাকে ছুতেও না পারে তাহলে তোমাকে 1 মাস আমার সাথে থাকতে হবে, আর যদি আমি হারি তাহলে আমি 3 মাস পর্যন্ত কারোর সাথে কোনো সম্পর্ক করব না। এটা শুনে অ্যাবি একটু ভাবনায় পড়ে যায়, কিন্তু শেষে রাজি হয়ে যায়। মনে মনে ভাবে হারলেও বড়জোর 1 মাসই তো তার সাথে থাকতে লাগবে। এরপর ফাইট শুরু হয়, আর ট্র্যাভিস তার অপোনেন্টটাকে ছুতেও দেয় না আর তাকে ভয়ঙ্করভাবে পিটিয়ে হারিয়ে দেয়। এটা দেখে অ্যাবি একদম অবাক হয়ে যায়। তারপর অ্যাবি সেই ছেলেটার সাথে গাড়িতে থাকে আর তাকে তার আর ট্র্যাভিসের শর্তের ব্যাপারে সবকিছু খুলে বলে। ছেলেটা ট্র্যাভিসের নাম শুনেই ভয় পেয়ে যায়, কারণ সে জানত ট্র্যাভিস কতটা ভয়ঙ্কর। এই সময় ট্র্যাভিস এসে হাজির হয় অ্যাবিকে নিয়ে যাওয়ার জন্য। ট্র্যাভিসকে দেখে ছেলেটা অ্যাবিকে বলে তুমি তার সাথে চলে যাও। তারপর ট্র্যাভিস অ্যাবিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। অ্যাবি তখন ট্র্যাভিসকে বলে শর্ত অনুযায়ী আমি 30 দিন তোমার সাথে এই বেডে শুব, কিন্তু তুমি আমার সাথে কিছু করার কথা ভাবতেও পারবে না। এরপর ওরা একসাথে ওই বাড়িতে থাকতে শুরু করে। একদিন ট্র্যাভিস অ্যাবিকে তার পরিবারকে দেখাতে নিয়ে যায়। ট্র্যাভিসের পরিবারে তার বাবা আর 4 ভাই আছে। সবাই অ্যাবিকে খুব পছন্দ করে ফেলে। রাতে ডিনার করার পর সব ভাই পোকার কার্ড খেলতে বসে। অ্যাবি প্রথমে খেলতে রাজি হয় না, কিন্তু ট্র্যাভিসের ভাইরা তাকে মজা করে জ্বালাতে থাকে। তখন অ্যাবি পোকার খেলতে রাজি হয় আর সহজেই সবাইকে হারিয়ে দেয়। এটা দেখে ট্র্যাভিসের বাবা বলেন একটা ছোট্ট মেয়ে ছিল যে পোকার খেলায় খুবই এক্সপার্ট ছিল। তখন তারা বুঝতে পারে সেই ছোট্ট মেয়েটা আর কেউ না, অ্যাবি। অ্যাবি একজন বিখ্যাত জুয়ারির মেয়ে ছিল আর তার বাবা তাকে ব্যবহার করে টাকা কামাতো। সবাই তাকে লাকি 13 বলে ডাকত। অ্যাবি অনেক ফেমাস ছিল, তাই ট্র্যাভিসের ভাইরা তার সাথে ছবি তুলতে শুরু করে। অ্যাবির খুব ভালো লাগে সবাইকে দেখে। এরপর ট্র্যাভিস অ্যাবিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তারপর কয়েকটা দিন এভাবেই কেটে যায়। ট্র্যাভিস আর অ্যাবি একসাথে সময় কাটাতে থাকে। শুরুর দিকে ওদের মধ্যে প্রচুর ঝগড়া হতো। অ্যাবির মনে হতো ট্র্যাভিস খুব বিরক্তিকর। তার মেয়েদের সাথে ক্যাজুয়াল রিলেশনশিপ, তার রাগ, তার লাইফস্টাইল সবকিছুই অ্যাবির অপছন্দ ছিল। কিন্তু আস্তে আস্তে ওরা একে অপরকে বুঝতে আর মানিয়ে নিতে শুরু করে। অ্যাবি ট্র্যাভিসকে কাছ থেকে চিনতে পারে। ট্র্যাভিসও অ্যাবির জন্য খুব প্রোটেক্টিভ হয়ে ওঠে, তাকে রেসপেক্ট করে আর তার সাথে ফ্লার্ট করে না। এই বদল অ্যাবিকে ট্র্যাভিসের প্রতি টানতে শুরু করে। খুব দ্রুত ওদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। 2 দিন পর অ্যাবি ট্র্যাভিসের সাথে থাকার 1 মাস শেষ হয়ে যাবে। তারপর সে এখান থেকে চলে যাবে। একদিন অ্যাবি যখন রুমে থাকে তখন তার ল্যাপটপে কারো মেসেজ আসে। সেখানে কেউ মিস ইউ লিখেছে। অ্যাবিও রিপ্লাই করে মিস ইউ টু। ঠিক তখনই ট্র্যাভিস সেখানে এসে পড়ে আর অ্যাবি তাড়াতাড়ি করে ল্যাপটপ বন্ধ করে দেয়। ট্র্যাভিস তার সাথে মজা করতে শুরু করে আর এরই মধ্যে দুজন একে অপরের কাছাকাছি চলে আসে। ট্র্যাভিস অ্যাবিকে কিস করে আর অ্যাবি নিজেকে আটকাতে পারে না। দুজনই একে অপরকে কিস করতে থাকে। এরপর যখন ওরা আরও কাছাকাছি আসছিল তখন হঠাৎ অ্যাবি উঠে বাইরে বেরিয়ে যায় আর তার বান্ধবীকে ডেকে বলে আমি ট্র্যাভিসকে ভালোবাসতে শুরু করেছি আর আমার মনে হচ্ছে এই ছেলেটাই আমার জন্য ঠিক, যার সাথে আমি আমার জীবন কাটাতে পারবো। ওদিকে ট্র্যাভিস তখনও রুমে ছিল। হঠাৎ করে অ্যাবির ল্যাপটপে আবার একটা নোটিফিকেশন আসে, যেখানে সে দেখতে পায় অ্যাবি কাউকে মিস ইউ টু বলেছে। এটা দেখে ট্র্যাভিস প্রচণ্ড রেগে যায় আর বাড়ি থেকে বাইরে চলে যায়। অ্যাবি তার বান্ধবীর সাথে কথা বলার পরে ট্র্যাভিসকে নিজের মনের কথা বলার জন্য যখন রুমে আসে তখন দেখে ট্র্যাভিস সেখানে নেই। সে ট্র্যাভিসকে ফোন করে, বাইরে গিয়েও তাকে খোঁজে, কিন্তু কোনো লাভ হয় না। পরদিন ট্র্যাভিস নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে। অ্যাবি তখন বলে তুমি কোথায় চলে গেছিলে, আমি তোমাকে কত খুঁজেছি। ট্র্যাভিস রেগে গিয়ে বলে তুমি আমার জন্য এত চিন্তিত ছিলে, তোমার তো তার জন্য চিন্তা করা উচিত ছিল যার সাথে তুমি ল্যাপটপে মিস ইউ টু বলে কথা বলছিলে। এটা শুনে অ্যাবি জানায় ও আমার বাবা, যার সাথে আমি এখানে আসার পর ঠিকমতো কথা বলতে পারিনি। এই কথা শুনে ট্র্যাভিসের ভালো লাগে। সে অ্যাবির কাছে মাফ চাইতে চায়, কিন্তু অ্যাবি তখন খুব রেগে থাকে, কারণ ট্র্যাভিস তার পারমিশন ছাড়া তার মেসেজ পড়ে ফেলেছিল। রেগে গিয়ে অ্যাবি সেখান থেকে চলে যায়। পরদিন যখন অ্যাবি কলেজে ছিল তখন সেই ছেলেটা তার কাছে। কিছুক্ষণ কথা বলার পরে ছেলেটা অ্যাবিকে একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে আমরা জানতে পারি যে ট্র্যাভিস অ্যাবির জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি রেখেছিল আর সেই ছেলেটাকেই বলেছিল অ্যাবিকে সেখানে নিয়ে আসতে। পার্টিতে অ্যাবি ড্রিঙ্ক করতে করতে ডান্স করতে থাকে। সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই ট্র্যাভিস তাকে থামানোর চেষ্টা করে আর সামলে রাখে। কিন্তু আগের রাতের ঘটনার কারণে অ্যাবি তখনও রাগান্বিত ছিল। অ্যাবি পার্টি ছেড়ে বাইরে চলে যায়। ট্র্যাভিসও তার পেছনে আসে আর বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। এটা শুনে অ্যাবি তাকে কিস করে দেয়, কিন্তু সে তখন নেশায় ছিল, তাই ট্র্যাভিস তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর অ্যাবি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অ্যাবি ট্র্যাভিসকে মেসেজ করতে বলে। ট্র্যাভিস অ্যাবির ফুল বডি মেসেজ করে আর সেই সময় দুজন ইন্টিমেট হয়ে যায়। এরপর দিন যখন অ্যাবি কলেজে যাচ্ছিল তখন এক লোক তার কাছে আসে আর বলে তোমার বাবা আমার বসের কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নিয়েছে, যদি তুমি আমার সাথে না চলো আমি তোমার বাবার পা ভেঙে দেব। এটা শুনে অ্যাবি বাধ্য হয়ে তার সাথে লস অ্যাঞ্জেলেস তার হোমটাউনে চলে যায়। সেখানে গিয়ে তার ফোন বন্ধ হয়ে যায় আর ট্র্যাভিস তার বাড়িতে তাকে খুঁজে পায় না, ফলে খুব চিন্তিত হয়ে পড়ে। অ্যাবির বান্ধবী তার ফোন ট্র্যাক করে জানতে পারে অ্যাবি লস অ্যাঞ্জেলেসে আছে। ট্র্যাভিস বুঝে যায় কিছু একটা সমস্যা হয়েছে আর তাকে খুঁজতে রওনা দেয়। ওদিকে লোকটা অ্যাবিকে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা বলে আমার ওপর 10 লাখের লোন রয়েছে আর ওরা চায় তুমি তাদের হয়ে পোকার খেলে এই টাকা শোধ করো। অ্যাবির বয়স তখনও জুয়া খেলার জন্য কম ছিল, তাও সে বাধ্য হয়ে রাজি হয়। অ্যাবি শেষবারের মতো একটা ক্লাবে পোকার খেলতে যায়। ঘন্টার পর ঘন্টা নিজের স্কিল দিয়ে খেলে সে 10 লাখ টাকা জিতে নেয়। সে টাকা নিয়ে ক্লাব থেকে বেরোবার সময় সিকিউরিটি গার্ড তাকে আটকায়। সে অ্যাবির পুরনো বন্ধু ছিল। সে বলে তোমার বয়স জুয়া খেলার জন্য কম, এটা অবৈধ, এই টাকা আমাকে দিয়ে দাও, আমি বসের সাথে কথা বলবো। যা এটা
শুনে অ্যাবি কাঁদতে কাঁদতে তাকে টাকা দিয়ে দেয় আর তার বাবাকে ফোন করে সবকিছু জানায়। এরপর অ্যাবি সেই লোকের কাছে যায় যার কাছ থেকে তার বাবার লোন নিয়েছিল। লোকটা বলে, তুমি আবার আমাদের জন্য পোকার খেলবে? কিন্তু এবার অ্যাবি না করে দেয়। ঠিক তখনই ট্রাভিস এসে হাজির হয়। সে সেখানে থাকা সব গুন্ডাদের মেরে অ্যাবিকে নিয়ে চলে যায়। অ্যাবি রেগে গিয়ে বলে, আমি নিজেই সব সামলে নিতে পারতাম। ট্রাভিস বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। এটা শুনে অ্যাবি তাকে জড়িয়ে ধরে আর দুজন একটা হোটেল রুমে গিয়ে কাছাকাছি হয়। রাতে অ্যাবি যখন ঘুমাচ্ছিল তখন ট্রাভিস ভাবে কিভাবে তার বাবার লোন শোধ করবে। তখনই তার চোখে পড়ে ফাইট নাইটের একটা পোস্টার, যেখানে লেখা ছিল বিজয়ী পাবে 10 লাখ টাকা। ট্রাভিস ঠিক করে এই ফাইট জিতে নেবে। সকালে অ্যাবি উঠে দেখে ট্রাভিসের মেসেজ, যেখানে লেখা সে ফাইট করতে যাচ্ছে। এসব জানার পর অ্যাবি ভীষণ টেনশনে পড়ে যায়। সে ট্রাভিসকে থামানোর জন্য হোটেল থেকে বাইরে বেরোয়। তখনই সে দেখে পার্কিং লটে তার বাবাকে, যিনি সেই পোকার ক্লাবের সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলেন। অ্যাবি জানতে পারে তার বাবার উপর কোনো ধার ছিল না, আর সে শুধু টাকার জন্য অ্যাবিকে জুয়া খেলতে বাধ্য করেছিল। এসব জানার পর অ্যাবির খুব খারাপ লাগে। সে সোজা গিয়ে সেই সিকিউরিটি গার্ডকে টেসার গান দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর তার বাবার দিকে যায়, যে টাকা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। অ্যাবি তাকে ধরে ফেলে আর রাগে ফেটে পড়ে। বলে, আপনি আবারও একই কাজ করলেন, আপনি আমাকে ঠকিয়েছেন। তার বাবা বলে, আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমাকে এটা করতেই হলো। অ্যাবি নিজের জেতা টাকা নিয়ে নেয় আর বাবাকে বলে, এখন বাকি জীবন একটা সাধারণ মানুষের মতো পরিশ্রম করে চলুন। এরপর অ্যাবি ফাইট ক্লাবে পৌঁছায়, যেখানে ট্রাভিসের ফাইট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার প্রতিপক্ষ তাকে ভয়ানক মারছে আর ট্রাভিসের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই অ্যাবি সেখানে এসে কোনোভাবে ম্যাচ থামায়। তারপর সে ট্রাভিসকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দুজনে লস অ্যাঞ্জেলেসে গিয়ে বিয়ে করে আর একসঙ্গে সুখের জীবন কাটাতে শুরু করে। এইভাবেই এই মুভিটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা অ্যাবির জায়গায় থাকতেন তাহলে কি আপনারা বাবার জন্য জুয়া খেলতেন, নাকি অন্য কোনো রাস্তা বেছে নিতেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ততদিন পর্যন্ত বাই বাই।